নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমার একজন খুব কাছের মানুষ, আমার বন্ধু, তার ইচ্ছাকে প্রাধান্য জানাতে আজ একটা কুকিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ বানাচ্ছি তেলকই, আমার মায়ের হাতের ভীষণ স্পেশাল একটা রান্না। মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেলে ভীষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওই মাছের তেলেই শুধুমাত্র জিরে বাটা দিতে হবে। আর জিরেটা মা ভালো মতো শিলে বেটে নিয়েছে। আর জিরে যখন বেটেছে তার মধ্যে কিছু লঙ্কা অ্যাড করেছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেরকম আপনারা ঝাল খান সেরকমভাবে লঙ্কা বেটে নিতে পারেন, সেটা আপনাদের একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবার এর মধ্যে কিছুটা নুন অ্যাড করতে হবে, পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। ভালো করে হালকা হাতে এটাকে কষাতে হবে। মাঝে মাঝে একটু জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় কষানোর সময়। আমি একটু ট্রাই করছিলাম, মায়ের হাতের স্বাদের টেস্ট কখনো সেটা আসবে না। মায়ের হাতের রান্নার যে স্বাদ সেটার লেভেলই অন্যরকম, আমি কখনোই সেটা পারবো না করতে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, মানেই মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবার এই মশলার মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে অ্যাড করতে হবে, কারণ মশলার মধ্যে মাছগুলো দিলে মাছগুলো একটু নরম হয়ে যাবে, সেই জন্য ভীষণ সাবধানে অ্যাড করতে হবে। আর খুব হালকা হাতে মাছগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ভালো করে মাছের মধ্যে নুন মশলাটা আস্তে আস্তে ঢুকে যায়। হালকা হাতে এটাকে নাড়াতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু উষ্ণ গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে টেস্টটা বেশি একটা বাড়ে না, উষ্ণ গরম জল দিলে, যে কোনো রান্নায় একটু উষ্ণ গরম জল দিলে তার টেস্টটা আরও বাড়ে। তো এখানে একটু সামান্য ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করা হচ্ছে মাছের মধ্যে। মাছের ঝোলে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করবেন। কতটা পরিমাণ মাছ সেই বুঝে পরিমাণ মতো অবশ্যই জল অ্যাড করতে হবে। ভালো করে জলটা অ্যাড হয়ে যাওয়ার পর মাছগুলো যাতে মোটামুটি জলের মধ্যে ডুবে থাকে, হালকা হাতে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মাছগুলো ডুবে যায়। মাছের মধ্যে ভালো করে মশলাটা, নুনটা যাতে ভালো মতো ঢুকে যায় সেটা ভালো মতো খেয়াল রাখতে হবে। এবার ঝোলটাকে ভালো করে ফোটাতে হবে। ভালো করে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন দেখলেই বোঝা যাবে, যে রঙটা দেখলেই বোঝা যায় যে ঝোল কেমন হচ্ছে। এটাই বোধহয় মায়ের হাতের জাদু, যেটা আমি শত চেষ্টা করলেও পারবো না এই টেস্ট আনতে, এই রং আনতে। আমি চেষ্টা একবার করেছিলাম কিন্তু একদমই ভালো হয়নি খেতে। সত্যি কথা, যেটা মায়ের হাতের স্বাদ কখনোই আসবে না। মা যেহেতু এখানে লঙ্কা আগেই বেটে দিয়েছিল সেই জন্য একটু পরে কাঁচা লঙ্কা অ্যাড করলো। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেরকম আপনারা ঝাল খান সেরকমভাবে আপনারা লঙ্কা অ্যাড করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে জল ফুটে যাওয়ার পর একদম রেডি হয়ে গেছে তেলকই। এবার এটাকে সার্ভ করা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো সার্ভ করবেন। মা তার ছেলে আর জামাইয়ের জন্য একদম বেছে বেছে বড় বড় মাছগুলো তুলছে তাদের দেবে বলে। গরম ভাতের সঙ্গে তেলকই এক অনবদ্য খাবার। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দের একটা খাবার। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কেমন হলো।